কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী শহীদের রক্তস্নাত বাংলার ছাত্র সমাজের নির্ভরতা নিশ্চয়তার স্থায়ী ঠিকানা, বাংলা ভাষা ও বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক শিক্ষা সাহিত্য কর্মসংস্থান বিনির্মাণে বিরতিহীন ক্রিয়াশীল সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক সহযোদ্ধা এবং দেশের শিক্ষার্থী সমাজের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বাংলাদেশের অপ্রতিরোধ অগ্রযাত্রার অবিকল্প সারথি, আধুনিক উন্নত আত্মমর্যাদাশীল বাংলাদেশের কারিগর, গবেষণা নির্ভর বিজ্ঞানভিত্তিক সমন্বিত সন্ত্রাসমুক্ত কর্মসংস্থান বান্ধব অবৈতনিক শিক্ষা ব্যবস্থানের পথিকৃৎ একদিনে 36 কোটি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করে বিশ্বে নজির স্থাপন করি নারীর শিক্ষা সমতা মর্যাদা কর্মসংস্থানের দৃঢ় প্রতিজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা সরকারি বেসরকারি খাতে চাকরি ও কর্মসংস্থানের উদ্যোগ, শিক্ষা খাতে অভূতপূর্ব অর্জন, চতুর্থ শিল্প বিপ্লব জয় করার লক্ষ্যে তরুণদের জন্য কর্মপরিকল্পনা, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ অভিমুখে যে যাত্রা সূচনা করেছেন তার জন্য বাংলার ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন। প্রেক্ষাপট: দেশরত্ন শেখ হাসিনা বিদ্যমান কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করেন 2018 সালের 11 এপ্রিল, যার প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় একই বছরের 4 অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে 2021 সালে উচ্চ আদালতে করা একটি রিটের প্রেক্ষিতে এবছরের 5 জুন হাইকোর্ট 4 অক্টোবর 2018 এর প্রজ্ঞাপন বাতিল ঘোষণা করে। সরকার পক্ষের আইনজীবী হাইকোর্ট বিভাগের দেয়া এই রায় বাতিলের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আবেদন করে, বর্তমানে যা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে গত 9 জুলাই 2024 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর পৃথক একটি রিটে 5 জুলাই হাইকোর্ট বিভাগের দেয়া রায় স্থগিত করে দেশরত্ন শেখ হাসিনা সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনকে বহাল রেখে স্ট্যাটাস কো আদেশ জারি করে। এর ফলে সরকারি চাকরিতে চলতি সময়ে আর কোনো কোটা ব্যবস্থা প্রচলিত নেই। বাস্তবতা: বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মানসম্মত আধুনিক শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান সম্পর্কে দ্বিধাহীনভাবে বলিষ্ঠতার সাথে কাজ করে চলেছেন দেশরত্ন শেখ হাসিনা, যার ফলশ্রুতিতে এদেশের তরুণ সমাজ সরকারি চাকরি ও বেসরকারি নানা উদ্যোগের মাধ্যমে নিজেদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশকে দরিদ্র অনুন্নত পর্যায় থেকে মধ্যমায়ের দেশে উন্নীত করতে সক্ষম হয়েছে। দেশরত্ন শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতি ও কর্মসূচি দেশের সর্বত্র উন্নয়ন ও অগ্রগতির আলো পৌঁছে দিয়েছে। দেশ ও সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর জন্য নানামুখী সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কারণে তারাও আর পিছিয়ে নেই। দেশের তরুণ প্রজন্ম, শিক্ষার্থী সহ সমাজের সর্বস্তরে সরকারি চাকরির প্রতি যে আগ্রহ আকর্ষণ বর্তমানে সৃষ্টি হয়েছে তা সম্ভব হয়েছে দেশরত্ন শেখ হাসিনার অনন্য অতুলনীয় দূরদর্শী নেতৃত্বের দেশ পরিচালনার মাধ্যমে। 2018 সাল থেকে কোটা ব্যবস্থা তুলে দেওয়ার কারণে নারীদের সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ সংকুচিত হয়েছে, যা দেশের সামগ্রিক অগ্রগতির জন্য অন্তরায় বলে প্রতীয়মান হচ্ছে। আমরা লক্ষ্য করছি কোটা ব্যবস্থা উঠে যাওয়ার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের নারী সমাজ। উদাহরণস্বরূপ, কোটা থাকা অবস্থায় সর্বশেষ 36, 37 ও 38তম বিসিএসে নারীদের চাকরি হয় যথাক্রমে 25.89, 24.73 এবং 26.87%। অপরদিকে কোটা